পশ্চিমা দুনিয়ার কাছে এক আতঙ্কের নাম মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। দেশটিকে দমিয়ে রাখতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে চলছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ তাদের অন্যান্য মিত্ররা। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা থাকাকালীন তেহরানের উপর অর্থনৈতিক, জ্বালানি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে শত শত নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু এত কিছুর পরেও দমে যায়নি এই মুসলিম রাষ্ট্রটি। এই বাস্তবতার মাঝেই নিজেদের সামরিক সক্ষমতার আবারও জানান দিল ইরান। রাজধানী তেহরানে শুক্রবার এক জাদুঘরে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র উন্মোচন করে সামরিক বাহিনী। শুধু যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রই আছে তা নয়, বিধ্বংসী ড্রোনও সেখানে প্রদর্শন করা হয়। যেসব ড্রোন ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়াকে ব্যবহার করতে দেখা গেছে নানা সময়ে। আর নিজ দেশের এমন সামরিক সক্ষমতা দেখতে সেখানে ছুটে আসেন সাধারণ লোকজন। বাবা মার কোলের শিশুটিকেও নিয়ে যায় এই প্রদর্শনীতে। ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা কার্যালয়ের দাবি, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ইরানের হাতে সবচেয়ে বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। কিন্তু এ বিষয়ে নিজেদের অবস্থান কখনোই স্পষ্ট করেনি খামেনি প্রশাসন। তবে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, হামাস নেতা ইসমাইল হানিয়া এবং ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে চলতি বছরের ১ অক্টোবর ইসরায়েলে অন্তত ২০০ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে নিজেদের ভাণ্ডারে থাকা অস্ত্রের মধ্যে কিছু ব্যবহার করেছে তেহরান। ওই হামলার ২৬ অক্টোবর জবাব দেয় নেতানিয়াহু সরকার, যার বেশিরভাগই প্রতিহত করে দেয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নিজেদের সামরিক সক্ষমতায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রসঙ্গে ইরান বলছে, এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিরোধ এবং প্রতিশোধমূলক শক্তি হিসেবে ভূমিকা রাখবে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।